হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেস দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ তোমাদের সাথে একটি এডিটোরিয়ালে আর্টিকেল ইলাবোরেটলি ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার সাথে সাথে জানাতে চাইছি রাইস আইসের একটি নতুন ইনিশিয়েটিভ। এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ইংলিশে, সেম আর্টিকেল উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে পেয়ে যাবে তোমরা বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস এর ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়ালস এক্সপ্লেন সেকশনে ইংলিশ কিংবা বেঙ্গলিতে। এমনকি আজকের ভিডিওটির নিচে দুটোই লিঙ্ক দেওয়া থাকবে ফর ইদার ফর ইংলিশ অর ফর বেঙ্গলি, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেই ভাষাতেই ডাউনলোড করে নিতে পারবে। তার সাথে আরেকটাও তোমাদের নতুন একটা খবর জানাতে চাইছি। রাইস আইএস এর তরফ থেকে 12 এপ্রিল সানডে 2026 জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করা হচ্ছে। আর এই তার জন্য রেজিস্ট্রেশন ফিটা কমপ্লিটলি ফ্রি করা হচ্ছে সকলের জন্য। তো এই আজকের ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা অতি অবশ্যই রেজিস্টার করে নিও। এমনকি আমাদের রাইস আইএস এর ওয়েবসাইটে গিয়েও তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তো আজকের আর্টিকেলের টপিকটি হচ্ছে কেরালাস ডেভেলপমেন্ট ডিকেড মডেল ফর ইন্ডিয়াস ইনক্লুসিভ গ্রোথ। এটা হচ্ছে জিএস পেপার 2 গভর্নেন্সের একটি ইম্পর্টেন্ট আর্টিকেল। এই আর্টিকেল একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা জিএস পেপার 2 গভর্নেন্স থেকে আসে, কিন্তু এই আর্টিকেলকে এক্সাম্পল হিসাবে তোমরা এসেতেও ব্যবহার করতে পারো। এই আর্টিকেলটা দেখতেই পাচ্ছ যে কেরালার ডেভেলপমেন্ট ডিকেড নিয়ে বলা হচ্ছে, কিন্তু এটা শুধুমাত্র কেরালাকে নিয়ে হচ্ছে না, এটা দেখা হচ্ছে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে কিভাবে আমাদের ভারতবর্ষ বা বিভিন্ন রাজ্য নিজেদের স্টেটে ডেভেলপ করতে পারে বা নিজেদের পুরো দেশকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে আসতে পারে কেরালাকে একটা এক্সাম্পল হিসাবে দেখে। তো যদি আমরা দেখি পাস্ট ইয়ারে কোয়েশ্চেন্স 2016-এ, এটা কোয়েশ্চেন্সটা হচ্ছে জিএস পেপার 1 সোসাইটি থেকে, বাট এই কোয়েশ্চেন্সটা এর ক্ষেত্রে এটা বেস্ট ফিটেড এই কারণেই, তার কারণ হচ্ছে রিজনালিজম টপিকটা একটা কম্পারেটিভ অ্যানালাইসিসের মতন হচ্ছে। সেখানে আমরা বুঝতে পারি ড্রব্যাকসগুলো, আর তার সাথে তার ওয়ে ফরওয়ার্ডটাও আমরা জানতে পারি ওভারকাম করার জন্য কি কি চ্যালেঞ্জেসগুলো। তাহলে এই কোয়েশ্চেন্সটা হচ্ছে হোয়াট ইজ দ্য বেসিস অফ regionalism? Is it that unequal distribution of benefits of development on regional basis eventually promotes regionalism? Substantiate your answer. Similarly, এই সেম স্কেলে এই লাইনেই আমি একটা কোয়েশ্চেন্স রাখা হয়েছে এখানে, যেখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে ইউপিএসসি এবছরে 2026 এর মেন্সে এই ধরনের কোয়েশ্চেন্স রাখতে পারে। তো কোয়েশ্চেন্সটা কি হচ্ছে, এক্সামিন দ্য চ্যালেঞ্জেস পোস্ট বাই ইন্ডিয়াস ফিসকাল ফেডারেল স্ট্রাকচার ইন enabling states to pursue independent development strategies. Illustrate your answers with suitable examples. 15 মার্কসের 250 ওয়ার্ডসে এটা অ্যান্সার করতে হবে। তো শুরু করা যাক আজকের আর্টিকেলটি। তোমরা বুঝতেই পারছো কেরালাকে এক্সাম্পল হিসাবে দেখছি, আর তার উপরে কি কি তার চ্যালেঞ্জেসগুলো দেখবো, ওয়ে ফরওয়ার্ডগুলোও দেখবো, আর ইন্ডিয়া কি করে সেখান থেকে লার্ন করতে পারে বা বিভিন্ন রাজ্য কিভাবে লার্ন করতে পারে, তাদের নিজের রাজ্যের একটা ইনক্লুসিভ গ্রোথ কিভাবে নিয়ে আসতে পারে, আজকে পুরো এই আর্টিকেলটা বিশ্লেষণেই আমরা জানতে পারবো। তো প্রথম যে যদি দেখি ভূমিকাটা, তাহলে বিগত 10 বছর ধরে 2016 থেকে 2026 অব্দি কেরালা কিন্তু একটা নিজেকে একটা খুব ভীষণভাবে ট্রান্সফরমেশন এনেছে। আর সেই ট্রান্সফরমেশনটা যদি দেখি, ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক অ্যান্ড ইনক্লুসিভ বলতে পারো। রিমার্কেবল প্রোগ্রেস কি কোথায় কোথায় দেখা যাচ্ছে না, হিউম্যান ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ অ্যান্ড সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে। আর এই সব কিছু কিন্তু অ্যাচিভড হয়েছে ডেসপাইট একটা সিরিয়াস ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন, যেটা আমাদের মানে সেন্ট্রাল থেকেও এসেছে কেরালার প্রতি। তারপরে দেখবো কি না, কেরালার জার্নিকে আমরা একটা অ্যাজ অ্যান এক্সাম্পল, এই যে একটু আগে বললাম, বা একটা ব্লু প্রিন্ট হিসাবে যদি দেখি ফর সাস্টেনেবল অ্যান্ড পিপল সেন্টার্ড ডেভেলপমেন্ট অ্যাক্রস অল ওভার ইন্ডিয়া। এরপরে দেখবো যে ইকোনমিক গ্রোথ মানে কোন কোন জায়গাতে আমরা এক্সাম্পলগুলো দেখতে পারি। ইকোনমিক গ্রোথটা কি যদি আমরা দেখি, যখন একটা ফর্মাল প্ল্যানিং কমিশন যখন আমাদের এটা ডিজলভ হয়ে গেল, তারপরেও কেরালা কিন্তু প্ল্যানিং প্রসেস কিন্তু সাস্টেন অ্যান্ড স্ট্রেনদেন, আরও গভীরভাবে সেটা স্ট্রেনদেন হয়ে যায়। কিভাবে না, যদি দেখি একটা ইনক্রিজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু বাড়িয়েছে, সিগনিফিকেন্ট রাইজ হয়েছে লং টার্ম অ্যাসেট ক্রিয়েশনের ওপরে, সেটা কিন্তু যদি দেখি সেটা 2017 অনওয়ার্ডস আমি দেখতে পাচ্ছি। আর সেটা ন্যাশনাল ট্রেন্ড অফ ডিক্লাইন ক্যাপিটাল আউটলেজকে উল্টো রেখে এই জিনিসটা হচ্ছে।
এরপরে দেখব কেরালা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ড, যেটার মাধ্যমে 1200খানা প্রজেক্ট কিন্তু গ্রান্টেড হয়েছে। আর এই ইনোভেটিভ মডেলের মাধ্যমে আমাদের কেরালা স্টেট কিন্তু বাইপাস করতে পেরেছে ট্র্যাডিশনাল বাজেটারি কনস্ট্রেন্ট, আর অ্যাট দ্য সেম টাইম ফান্ডও করতে পেরেছে লার্জ স্কেল প্রজেক্টগুলোকে। এরপরে দেখব এম্পাওয়ারমেন্ট অফ দ্য লোকাল গভর্নমেন্টস, মানে কি হচ্ছে লোকাল বডিজকে ট্রান্সফর্ম করেছে, সেটা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে ইনকাম গ্রোথের ক্ষেত্রে। অ্যান্ড দ্যাট ইজ মুভিং বিয়ন্ড মিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস, মানে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনটা তার গোল নয়, তার ক্ষেত্রে একটা ইনকাম সেন্ট্রিকও জেনারেট যাতে করতে পারে থ্রু দ্য লোকাল গভর্নমেন্ট বা লোকাল বডিজের মাধ্যমে, আর গ্রাসরুট একটা এম্পাওয়ারমেন্ট নিয়ে এসছে। এরপরে দেখবো কেরালা ব্যাংক। কেরালা ব্যাংকটা কি বলছে না, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা রুরাল ক্রেডিট, যেটা কিন্তু একটা ভীষণভাবে এগিয়ে এসেছে কিভাবে না, বাই দ্য ক্রিয়েশন অফ কেরালা ব্যাংক, যেটা কিনা কনসলিডেশন অফ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকসের মাধ্যমেই সম্ভব হয়েছে। এরপরে দেখব এডুকেশন সেক্টরটা কিভাবে ডেভেলপ করেছে। এডুকেশনটা কিভাবে না, মেজর ইনভেস্টমেন্ট যদি দেখি তাহলে স্কুলস অ্যান্ড হায়ার এডুকেশনের ক্ষেত্রে করা হয়েছে। স্কুল এডুকেশনে যদি দেখছি তাহলে সেখানে ইউনিভার্সাল ফ্রি এলিমেন্টারি এডুকেশন কিন্তু অ্যাচিভড হয়েছে কিভাবে নাকি 0% ড্রপ আউট রেট আমরা দেখা যাচ্ছে, সেটা একটা প্রিপারেটরি অ্যান্ড মিডল স্কুল লেভেলের ক্ষেত্রে। সেকেন্ড দেখবো না, ড্রপ আউট রেট অ্যামং দ্য এসসিস অ্যান্ড এসটি বা শিডিউল ট্রাইব স্টুডেন্টসের ক্ষেত্রে সেটা কিন্তু ভীষণভাবে কমে গেছে, আর সেটা কিন্তু সব থেকে যদি দেখি ভারতের মধ্যে সব থেকে কম হচ্ছে কেরালা রাজ্যে। থার্ড দেখবো কেরালা কিন্তু হয়ে উঠেছে একটা ইন্ডিয়াস ফুললি ডিজিটাল স্টেট হিসাবে, কোন ক্ষেত্রে না, স্কুল এডুকেশনের ক্ষেত্রেও। এরপরে দেখবো ইনভেস্টমেন্ট করা হয়েছে স্কুল ইনফ্রাস্ট্রাকচার, টিচার ডেভেলপমেন্ট অ্যান্ড কারিকুলাম রিনিউয়ালের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম আইটি লার্নিং এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে প্রায়োরিটাইজ রাখা হয়েছে, আর তার ফলেই কিন্তু এই পুরো সেক্টরটা একটা ওভারঅল ডেভেলপড হয়ে দাঁড়িয়েছে। থার্ড আমরা দেখব কি হায়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কি কি হয়েছে। হায়ার অ্যান্ড এডুকেশনাল টেকনিক্যাল ক্ষেত্রে রিফর্মস নিয়ে আসা হয়েছে গভর্নেন্স কারিকুলাম আর ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের ক্ষেত্রে, আর তার ফলে হচ্ছে একটা পাবলিক ইনভেস্টমেন্টের এই সাপোর্টের জন্য একটা আমরা যদি দেখি তাহলে ন্যাশনাল র্যাঙ্কিং ফর স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস ইমপ্রুভড একটা ন্যাশনাল র্যাঙ্কিং কিন্তু আমরা দেখতে পাওয়া যাচ্ছে পাবলিক একটা ইনভেস্টমেন্টের জন্য। এরপরে আমরা কি দেখবো, হেলথের সেক্টরে কিন্তু আমাদের কেরালা একটা ইন্টারন্যাশনালি একটা পারফরমেন্স স্ট্যান্ড করেছে কিভাবে না, ইনফ্যান্ট মর্টালিটি রেট যেটা কিন্তু 5/1000 লাইভ বার্থস রেকর্ড করছে, সেটা কিনা বেটার দ্যান ইউনাইটেড স্টেটস, বুঝতেই পারছো যেটা ইন্টারন্যাশনালকেও সারপাস করেছে। এরপরে দেখবো না ক্যাশলেস হেলথ কভারেজ করেছে আপ টু 5 লাখ, প্রত্যেকটা কতগুলো ঘরকে করছে না, ওভার 42 লাখ ফ্যামিলিজ, কোন স্কিমের মাধ্যমে, কারুণ্য আরোগ্য সুরক্ষা পদ্ধতি স্কিমের মাধ্যমে। এরপরে দেখবো কি না আর্ধাম মিশন, যেটা একটা ইমপ্রুভ হেলথ ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছে অ্যাক্রস দ্য এন্টায়ার স্টেট। এরপরে দেখবো সার্ভিসেস যেটা এক্সপ্যান্ড করেছে, ইনক্লুড করছে তার মধ্যে মেন্টাল হেলথকে প্রায়োরিটি রেখেছে, নন কমিউনিকেবল ডিজিজকে প্রায়োরিটি রেখেছে, অ্যান্ড ই হেলথকেও প্রায়োরিটি রেখেছে। এর সাথে সাথে দেখবো কেরালার কিন্তু একটা এফেক্টিভ হ্যান্ডলিং করেছে নিপা আউটব্রেকসকে, যেটা 2024 একটা দেখতে পাওয়া যায়, অ্যান্ড ইনফ্যাক্ট 2019 যেটা কোভিড প্যান্ডেমিক ছিল সেটাও, এটা অ্যাট দ্য সেম টাইম এটাই কিন্তু বোঝাচ্ছে যে রেজিলিয়েন্স অফ ইস পাবলিক হেলথ মডেলকে। এরপরে দেখবো আমরা এতক্ষণ ধরে ইকোনমিক প্যাটার্নটা দেখলাম, এডুকেশন দেখলাম, এরপরে দেখবো আমরা সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইরাডিকেশন অফ পোভার্টি। যদি আমরা দেখি আমাদের কেরালার কিন্তু কমিটমেন্টটা এটাই হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, আর সেটাই আমরা দেখতে পাচ্ছি তার স্কিমের মাধ্যমে। ফার্স্টে দেখবো এলিমিনেশন অফ এক্সট্রিম পোভার্টি, এই জিনিসটা কিন্তু অ্যাচিভ করেছে কেরালা এই নভেম্বর 2025-এ, যেখানে এক্সট্রিম পোভার্টি কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে এটা এন্ড হয়ে গেছে কেরালাতে। এরপরে দেখবো লাইফ মিশনটা কি না, ওভার 5 লাখ মডার্ন অ্যান্ড সেফ হাউসেস কনস্ট্রাক্ট করা হয়েছে ফর দ্য ল্যান্ডলেস অ্যান্ড হোমলেসের জন্য বাই ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই। এরপরে দেখবো জেন্ডার বাজেটিং, এখানে কি হচ্ছে জেন্ডার বাজেটিং এর মাধ্যমে ওমান এম্পাওয়ারমেন্টকে প্রায়োরিটাইজ করা হয়েছে, আর সেখানে জেন্ডার বাজেট হিসাবে রাখা হয়েছে অ্যানুয়াল যে প্ল্যান আউটলেটা তার 5/1 সেটা রাখা হয়েছে জেন্ডার বাজেটিং এর জন্য। এরপরে দেখবো এল্ডারলি অ্যান্ড ডিসেবিলিটি কেয়ার, সেটা কি বলছে না 2026-27 বাজেটে, যেখানে তার 19% ফান্ড কিন্তু ডেজিগনেট করেছে এল্ডারলি বাজেটের ক্ষেত্রে, তার অ্যালোকেশনসটা রাখা হয়েছে ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস, যেটা কিনা ডাবলড করেছে ওভার দ্য এই 10 বছরের মধ্যে। এরপরে দেখবো ইউনিভার্সাল সেফটি নেট। ইউনিভার্সাল সেফটি নেটটা কি বলছে না, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কিন্তু এক্সপ্যান্ড করেছে, কভার করছে 95 লাখ হাউস হোল্ডকে। অ্যাট দ্য সেম টাইম ফুড সিকিউরিটিকে কিন্তু স্ট্রেংথেন করেছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম
ফুড প্রাইস ইনফ্লেশনকেও একটা বিলো ন্যাশনাল অ্যাভারেজের নিচেও রাখা হয়েছে, যাতে এটা সবারই কাছে যাতে পৌঁছাতে পারে খাদ্য সিকিউরিটিটা। এরপরে আমরা দেখব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনোভেশনটা কি কি, যেটা কি বলছে না কেরালা কিন্তু যদি দেখা যায় যে আমরা মানে পাশ্চাত্য থেকে যদি দেখি যে কেরালা কিন্তু আনফ্রেন্ডলি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ক্ষেত্রে, বাট অ্যাট দ্য সেম টাইম এখন যদি আমরা দেখি একটা ট্রান্সফরমেশন এসেছে, সেটা কি না গ্রোথ অফ মাইক্রো মিডিয়াম এমএসএমইজ অ্যান্ড সেক্টরসে অ্যান্ড মডার্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এমনকি ট্রেডিশনাল সেক্টরসগুলো যেটা হচ্ছে আমাদের আর্টিসানসের ক্রাফটসম্যানসের ক্ষেত্রে সেটাও কিন্তু মডার্নাইজ হয়েছে। প্লাস আমরা যদি দেখি 2025 গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্টে যদি দেখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 147% ইনক্রিজ করেছে কেরালাস ইকোসিস্টেম ভ্যালুটা। এরপরে দেখবো ইন্টারনেট অ্যাক্সেস, যেটা কিনা একটা বেসিক রাইট হিসাবে কেরালা কনসিডার করে, আর এটা অ্যাচিভ হতে সাহায্য করেছে KFON, সেটা হচ্ছে কেরালা ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক। এরপরে দেখবো ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি অ্যান্ড ক্লিন এনার্জির মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি। যেমন ফর এক্সাম্পল যদি দেখি মেজর করিডোর প্রজেক্ট যেগুলো হচ্ছে হিল হাইওয়ে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা 4 লেনের ন্যাশনাল হাইওয়ে, সেটা কিন্তু ভীষণভাবে ভালোভাবে কনস্ট্রাক্টেড হয়েছে, আর তার জন্য একটা কিন্তু টাইম ট্রাভেলটাও রিডিউস হয়েছে। এরপরে দেখবো কোচি ওয়াটার মেট্রোটা কি দেখছি না ইন্ডিয়া ফার্স্ট, যেটা ডেমনস্ট্রেট করেছে একটা ভায়াবিলিটি অফ ক্লিন ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টকে। এরপরে দেখবো যেটা আমরা দেখছি নেক্সট পয়েন্টটা ভিজন জাম ইন্টারন্যাশনাল ডিপ ওয়াটার সিপোর্ট, যেটা কিনা কমিশন হয়েছে 2024-এ, একটা হিস্টোরিক ন্যাশনাল মাইলস্টোন অ্যাচিভ করেছে। এরপরে দেখবো পাওয়ার অ্যান্ড এনার্জি, সেই সেক্টরে কি বলছে না ফুল ইলেকট্রিফিকেশন অ্যাচিভ করেছে 2017-এর মধ্যেই, আর টোটাল ইনস্টল ক্যাপাসিটি কিন্তু 50% বেড়ে গেছে উইথ সোলার পাওয়ার। অ্যান্ড এটা আরও সম্ভব হয়েছে যেখানে টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল লসেস কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে। এরপরে দেখবো লেবার রাইটস কালচার অ্যান্ড স্পোর্টস, এর মাধ্যমে কি দেখছি না লেবার লস কিন্তু কন্টিনিউয়াসলি স্ট্রেনদেন হচ্ছে, যাতে এখানে সামগ্রিকভাবে দেখা যায় পুরো ওয়ার্কার সেকশনকে ইনক্লুসিভলি ইনক্লুডেড করেছে, স্পেশালি দ্য মাইগ্রেন্ট লেবারার্স। এরপরে দেখবো যে ফ্ল্যাগশিপ ইভেন্টস যেগুলো আছে, ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরালা, কোচি মুজুরিজ বাইনালে অ্যান্ড ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, সেগুলো কিন্তু গ্লোবালি আউটরিচ হয়েছে। এরপরে দেখবো প্ল্যান আউটলে যেটা ফর স্পোর্টসের জন্য, সেটা কিন্তু বেড়ে গেছে 160% বিটুইন 2016-17 থেকে 2026-27-এর মধ্যে, মানে 10 বছরের মধ্যে একটা ওভারঅল যদি দেখি ইনক্লুসিভলি সেটা ডেভেলপ করছে। আর প্রত্যেকটা সেক্টরে ওভার যদি দেখি 3,500 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারে, ইনক্লুডিং ইন্ডিয়াস ফার্স্ট স্টেডিয়াম ফর পার্সনস উইথ ডিসাবিলিটিস। এরপরে দেখবো যে এটা সত্ত্বেও এখনো কিন্তু দেখা যাচ্ছে কেরালা, আমরা একটা পজিটিভ সাইড দেখলাম, তা সত্ত্বেও আমরা যদি দেখি একটা কিছু চ্যালেঞ্জেস আমরা এখনো দেখতে পাচ্ছি কেরালার ক্ষেত্রে, যেটা ওভারঅল মানে এখনো সে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা অনেক ক্ষেত্র যেগুলোতে সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত আসতে পারেনি। সেগুলো কিভাবে হচ্ছে না একটা ফিসকাল স্ট্রেস, ওয়েলফেয়ার সাস্টেনেবিলিটি, সেখানে যদি দেখি কিভাবে না হাই রিলায়েন্স অন বরোয়িংস হয়ে আছে কেরালা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এক্সটেন্সিভ ওয়েলফেয়ার স্পেন্ডিং, যেগুলো আমরা স্কিমসগুলো ওয়েলফেয়ারের ওপর স্পেন্ড করাতে একটা একটা যদি একটা কনসার্ন ক্রিয়েট করছে লং টার্ম ফিসকাল সাস্টেনেবিলিটির উপরে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফিউচার ক্যাপিটাল ইনভেস্টমেন্টও লিমিট নিয়ে আসছে। সেকেন্ড দেখবো স্ট্রাকচারাল ইকোনমিক কনস্ট্যান্ট, সেটা কি না ডিপেন্ডেন্স হয়ে আছে রেমিটেন্সের উপরে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেহেতু কেরালা আগে আমরা বুঝতেই পারছি একটা উইক ইন্ডাস্ট্রিয়াল বেস, সেখানে কি হচ্ছে ইকোনমিকে কিন্তু ভালনারেবল বানাচ্ছে এক্সটার্নাল শকসে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লিমিট করছে ডাইভার্সিফাইড গ্রোথের জন্য। 3 নম্বরটা কি দেখবো না এমপ্লয়মেন্ট অ্যান্ড লেবার মার্কেটও ইস্যু আমরা দেখতে পাচ্ছি, হাইলি এডুকেটেড এরিয়া বাট আনএমপ্লয়েড হয়ে থাকছে, স্কিলস মিসম্যাচ হয়ে দাঁড়াচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আউট মাইগ্রেশন অফ ইউথ, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জেস ক্রিয়েট করছে ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল জব ক্রিয়েশনের জন্য। এরপরে দেখবো কি না ডেমোগ্রাফিক অ্যান্ড সোশ্যাল প্রেশারটা কিভাবে আসছে, যেহেতু ডেমোগ্রাফিক অ্যান্ড সোশ্যাল প্রেশারটা এভাবেই হচ্ছে যে একটা এজিং পপুলেশনও বাড়তে থাকছে, আর সেটা কিন্তু বার্ডেন হচ্ছে হেলথ কেয়ার পেনশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে, যেটা কিনা একটা পাবলিক ফাইন্যান্সের উপরেও আবার স্ট্রেনাস হয়ে দাঁড়াচ্ছে। এরপরে দেখবো কি না এনভায়রনমেন্টাল আরবান অ্যান্ড গভর্নেন্স চ্যালেঞ্জেস, সেগুলো কি না ক্লাইমেট ভালনারেবিলিটি, এটা তো আছেই, র্যাপিড আরবানাইজেশন, সেন্ট্রাল স্টেট ফিসকাল টেনশনস, সেটা তো আছেই, অ্যান্ড পুরোপুরি একটা রিস্ক বা একটা চ্যালেঞ্জেস ক্রিয়েট করছে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং অ্যান্ড পলিসি অটোনমির ওপরে।
এরপরে দেখব আমরা ভবিষ্যতের পথ, যার মাধ্যমে একটা মানে যদি দেখি এই এক্সাম্পলের মাধ্যমেই যে ভারতবর্ষ বা বিভিন্ন রাজ্য কিভাবে নিজেকে এগিয়ে আনতে পারে অ্যামং দ্য ইকুয়ালস। কি হচ্ছে না, কেরালা একটা পাওয়ারফুল রেপ্লিকেবল ফ্রেমওয়ার্ক হিসেবে যদি আমরা দেখি, সেটা কিভাবে না, ফর এক্সাম্পল হিউম্যান ডেভেলপমেন্ট মাস্ট প্রিসিড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাকম্পানি করো ইকোনমিক গ্রোথ। কিভাবে না, কেরালার যে এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট করেছে যে হেলথের ক্ষেত্রে, এডুকেশন, ওভারঅল সোশ্যাল সিকিউরিটি ক্ষেত্রে, সেটা কিন্তু একটা ফাউন্ডেশন ক্রিয়েট করছে একটা প্রোডাক্টিভ ইকোনমির জন্য। এরপরে দেখবো ডিসেন্ট্রালাইজ গভর্নেন্স, যেমন হচ্ছে লোকাল বডিজকে এম্পাওয়ার করা, আর সেটা কিন্তু একটা এইভাবেই করছে যেখানে মাধ্যমে শুধুমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের জন্য না, যার মাধ্যমে ইনকামও সোর্সটা যাতে জেনারেট করতে পারে, আর সেটা কিন্তু বিভিন্ন রাজ্য সেখান থেকে একটা শিক্ষা নিতে পারে কেরালা রাজ্য থেকে। এরপরে দেখবো কোঅপারেটিভ ইনস্টিটিউশন ক্যান ড্রাইভ, দেখতে পারে কিভাবে না ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশনসকে অ্যাট দ্য গ্রাসরুট লেভেলে। এরপরে দেখবো জেন্ডার বাজেটিং অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, যেটা সেলফ হেল্প গ্রুপ, যেটা হচ্ছে আমাদের কুদম্বশ্রী, সেটাও কিন্তু আমাদের বিভিন্ন রাজ্য কিন্তু অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে নিজেদের রাজ্যে সেটা নিয়ে আসতে পারে। এরপরে দেখবো ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, যেখানে কিন্তু স্কুল এডুকেশন বা থেকে শুরু করে কমপ্লিটলি যেখানে ডিজিটালাইজ করেছে, ইন্টারনেট অ্যাক্সেসকে অ্যাজ আ রাইট হিসাবে কনসিডার করেছে, আর এটা কি FON এর জন্যই পসিবল হয়েছে, সেই জিনিসটাও ইন্ডিয়া কিন্তু অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে দেখতে পারে। এরপরে দেখবো ফেডারেল ফিসকাল রিফর্মসও আনা উচিত, কিভাবে না স্টেটস মাস্ট বি গিভেন গ্রেটার ফিসকাল ট্রান্সফার্স, যেখানে ফ্রিডম রাখা উচিত, রেস্ট্রিক্টিভ বরোয়িং ক্যাপিংসটা কেটে দেওয়া উচিত, অ্যাট দ্য সেম টাইম রিলিফ দেওয়া উচিত ইরোশনস অফ দ্য ট্যাক্স শেয়ার থ্রু সেন্ট্রাল সেসেসের মাধ্যমে, যেখানে সেন্ট্রাল সেসেস থেকেও জেনারেলি আমরা দেখে আসি যে সেন্ট্রাল সেস থেকে আমাদের স্টেটসের যেখানে শেয়ার থাকে না, কিন্তু এখানেই এটা থাকা উচিত যে এখানে থাকলে পরে আরও সুবিধা হয় স্টেটস, যাতে নিজস্ব একটা গ্রোথ আসতে পারে। ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে যদি আমরা দেখি, কেরালাস ডিসেন্ট্রালাইজ অ্যান্ড এফেক্টিভ রেসপন্স সিস্টেমের মাধ্যমে ন্যাশনালি এটাকে ইনস্টলাইজ করা যেতে পারে। তাহলে আমরা এখানে একটা উপসংহার ড্র করতে পারি কেরালাকে একটা এক্সাম্পল ক্রিয়েট করে। যদি দেখি ওভার দ্য পাস্ট ডিকেড, কেরালা কিন্তু একটা ওভারঅল একটা ইনক্লুসিভ গ্রোথ নিয়ে এসেছে 10 বছরের মধ্যে। কিসে না স্ট্রং হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে অ্যান্ড সোশ্যাল জাস্টিসও অ্যাচিভেবল দেখিয়েছে। এই মডেলটা যদি কম্বাইন করছে ইকোনমিক প্রোগ্রেস উইথ পার্টিসিপেটরি গভর্নেন্স, যেটা কিনা লোকাল গভর্নেন্স যদি আমি দেখছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হিউম্যান ডেভেলপমেন্ট, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ভারতবর্ষ একটা বেঞ্চমার্ক হিসেবে নিজেদের রাজ্যের জন্য রাখতে পারে ফর ডেমোক্রেটিক, ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। আজকের ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করতে চলেছি। এরপরে ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস দ্য হিন্দু নিউজ পেপার থেকে। আজকে যে মেন্সের টপিকটা ডিটেলসে আলোচনা করা হবে উইথ মেন্সের প্রিভিয়াস ইয়ারে PYQ দিয়ে। এরপরে ভিডিওটি আসতে চলেছে আমাদের প্রিলিমস বাইট, যেখানে আজকের দ্য হিন্দু নিউজ পেপার থেকে প্রিলিম স্পেসিফিক টপিকস ডিটেলসে আলোচনা করা হবে, আর তার সাথে PYQ দেওয়া হবে। অ্যান্ড ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে জানাই যে রাইস আইএস তার একটা ইনিশিয়েটিভ নিয়েছে। 12th এপ্রিল 2026 সানডে জিএস স্কলারশিপ টেস্ট কমপ্লিটলি ফ্রি করা হয়েছে সকলের জন্য। রেজিস্ট্রেশন ফিটা অতি অবশ্যই তোমরা সেই এক্সামটা দিও। অ্যান্ড অল দি বেস্ট। থ্যাংক ইউ।